আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি শহীদপুর ফুচকা খেতে, কারণ এখানকার ফুচকাগুলো অনেক স্পেশাল এবং অল্প টাকায় অনেক ফুচকা দেয়। তো আমি খেতে এসে অনেকটা শক খেয়েছি, কারণ তাদের ফুচকার মধ্যে যে কোনো স্বাদ কিছুই নেই। মানে একদম বাজে কোয়ালিটির তাদের যে এই যে আচারগুলা বা তাদের যে টক সিস্টেমগুলা বা মিষ্টিগুলা, তো এই চাটনি সিস্টেমটা তাদের একদম বাজে, একদম মানে কি বলবো, মুখে দেওয়ার সাথে সাথে বলতেছি একদম বাজে, জঘন্য। কারণ এটা খাওয়া আমার পক্ষে সম্ভবই হচ্ছিল না। তারপর তাদের একটা ইয়ে নিলাম, এটাও একদম বাজে। এটা হচ্ছে তেঁতুলের ইয়া। তো মোটামুটি একদম বাজে একটা অবস্থা এটার, কি একটা বলবো। আর খুঁজতেছি, তারপরে এই যে এই দোকানটাতে গেছিলাম, বিসমিল্লা মনে হয়, কি দোকানটার নাম খেয়াল করি নেই, বিসমিল্লা ফুচকা ওয়ালা আর কি। যাই হোক, তারপর আমরা শুরুতে আসি, আমি ট্রেনে করে যাব শহীদপুরে। তো ট্রেনে অপেক্ষা করতেছিলাম, 1 ঘন্টা বসে থাকার পর ট্রেন চলে আসলো। তো পুরো ট্রেনের ভিডিওটা দেখুন। আর ট্রেনটা আসতেছে, ট্রেনটার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, সেই কারণে পুরো ভিডিওটা দিচ্ছি ট্রেনের। দেখতে থাকুন বাংলাদেশের ট্রেন, বা ট্রেনটা যে পরিষ্কার করছে বা বৃষ্টির মাধ্যমে ট্রেনটা যে পরিষ্কার হয়েছে, কত সুন্দর একটা ঝিকঝিক করতেছে ট্রেনটা। তো মূলত এই যে ট্রেনবালা দুইটা দেখলাম। তো মূলত ট্রেনের যে এই সৌন্দর্যটা অনেক সুন্দর লেগেছে আমার। এই কারণে আমি ট্রেনের যে সম্পূর্ণ যে ট্রেনে আসার যে ভিডিওটা, এটা আমি ফুটেজটা আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ অন্যরকম একটা ভিডিওটা আমার নিজস্ব ব্যক্তিগতভাবে ভালো লাগছে, ট্রেন যে আসার ভিডিওটা। কারণ বাংলাদেশের ট্রেনটা দেখতে সবথেকে অ্যামাজিং এবং সুন্দর ট্রেন। এরকম ট্রেন অন্য কোথাও পাবো কি না আমি জানি না। তবে বাংলাদেশের ট্রেনটা দেখছেন কত চকচক করতেছে, এবং মানুষ ট্রেনে ওঠার জন্য কত আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে চাচা বাঙ্কুয়া নিয়ে খেলায় আছে। তো আমাদের লোকাল ভাষায় বাঙ্কুয়া বলে, আপনাদের এলাকায় কি বলে আপনারা জানাবেন। তো এখন ট্রেনে ওঠার পালা, আমি এখন একটু হেঁটে গিয়ে ট্রেনে উঠবো। এটা হচ্ছে নীলসাগর এক্সপ্রেস। অনেক সুন্দর একটি ট্রেন, এবং ট্রেনের যে ভ্রমণটা, এটা কারা কারা ট্রেনের ভ্রমণ করতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আর ফুচকা খেতেও কারা ভালোবাসেন অবশ্যই জানাবেন। এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমাদের যে ট্রেনের ভ্রমণটা আজকে কেমন হবে, অবশ্যই আপনাদেরকে অভিজ্ঞতা শেয়ার করব। অবশ্যই আমরা এখন ট্রেনে উঠবো। ট্রেনে ওঠার জন্য আমি হাঁটতেছি, আমি লাস্ট বগিতে একবারে উঠবো, কারণ লাস্ট বগিতে উঠলে ভিডিওটা ভালো হয়। পিছনে এখানে যে খাবার একটা ক্যান্টিন দেখতে পাচ্ছেন, এখানে অনেক খারাপ বিহেভিয়ার করা হয়েছে আমার সাথে। তো সেটা আমি পরে দিচ্ছি, আগে স্টেশন ছাড়ার যে ভিডিওটা, এটা আগে ফুটেজটা আপনাদেরকে দেখাই। অনেক মানুষ ট্রেনে যাওয়ার জন্য ছুটতেছে, অনেক মানুষ ট্রেন দেখে নেমে গেছে। তো এটাই হচ্ছে ট্রেন, ঝকঝকাঝক ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। যাই হোক, একটা কবিতা আছে, আমরা অনেকেই পড়ছি প্রাইমারিতে। তো এটা হচ্ছে শহীদপুর বিমানবন্দরের একটা অংশ। এখন আমরা শহীদপুর বিমানবন্দরেতে নেমে এখন আমি ফুচকা খাইতে যাচ্ছি। তো মূলত অনেক রোদ ছিল, রোদের কারণে ভিডিওটা কালো আসতেছিল, কারণ আমরা ওদের রোদের অপোজিট সাইডে যাচ্ছিলাম। এই কারণে মূলত ট্রেনের যে ভিউটা বা ট্রেনের রেল লাইনের যে বা ভিডিওর ভিউটা একটু কালো হয়েছে। তো আপনারা যারা যারা এই ট্রেনে যাইতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। তো ভিডিও করার জন্য আমি আমার যে বগিতে উচ্চ বগিটা ভিডিও করছি, যে পিছনে যে খাবার বগিটা আছে, তারা আমাকে ভিডিও করতেছিলাম, তারা আমাকে নিষেধ করেছে, ভিতরে গান জায়গা ছিল, সে আমাকে মারার জন্য হুমকি দিয়েছিল।